তো চলো আমাদের ঘরে ফ্রি মগ সাফেদের দমে বুঝলে, তো 20 টাকা করে বিকবো। তো চলো আজ ব্লগটা স্টার্ট করছি। এই বালতিটা নিয়ে নিলাম, এই গাড়িটা ধুবো, তো বালতিটা আমি লটকাই নিলাম। আর হাই দেখো মগটা নিয়ে এলাম, আর এই বলি তাহলে চানটাও করে নেবো। তো এই তেলটাই আমি মাথায় লি, বুঝলে না। আর হাই দেখো এই তেলটা নিয়ে আমি গাটাই, বুঝলে। তারপরে চাবিটা গাড়ি নিয়ে নিলাম, তারপরে আমি বালতিটা লটকাই নিয়ে গাড়িটা স্টার্ট করে বেরাইতে যাচ্ছি। তো দুয়ারটায় দেখছি, দেখো তোমাদেরকে দেখাচ্ছি কেমন অবস্থা। তো বিরাট বড় নদী, এখানে তোমার ঝাপাইন দিলে হইলে চান হয়ে যাবে। দেখছো আমাদের ঘরের দুয়ারটাতে সব চলে এসেছে। তো চলো ওইখান থেকে আমি বেরাই গেলাম। তারপরে বোকাদার দোকান আমি ঢুকিয়ে গেলাম, বুঝলে। বলি দুটা শ্যাম্পু নিয়ে এলি, নিয়ে দুটা বোকাদার কাছে কিনিক পেলা শ্যাম্পু নিয়ে এলাম ঝাকাস করে। বলি দাও হে জলদি করে। তারপর ঢুকিয়ে গেলি, তারপর সিধা বলি বান যায় নাই। সকাল থেকে গাড়িটা স্ট্যান্ড করে আমি দৌড়তে শুরু করলাম ঝুড়গোড়া দিকে। বলি আগে যা বটে বটে, কোনো মানবো না। তারপর দেখছি আর পুরো গ্যাং চলে এসছে গাড়ি ধুবার জন্য। তো বলি বাহ বাহ। তারপর আমিও ঢুকাই দিলাম বাঁধটায় গাড়িটাকে। তারপর বলি ঝাকাস করে বালতিতে আমি জলটা নিয়ে দপা দপ একদম দাঁড়িয়ে মুড়ে দিয়ে দিলাম। তারপরে বলি গাড়িটা দেখলাম একদম পুরো ঝাকাস হয়ে গেল, একদম R15 হিরোর থেকে দেখছি R15 হয়ে গেল। আমি বলি আমাকেও R15 হইতে হবে। আমিও দিলাম জলটা ধড়াম করে ঝাপাই। তারপর ভূতের মতন পুরা শ্যাম্পু মাইকে এদিক ওদিক নাচিয়ে কুদে জলটায় যা ইচ্ছা করে নিলাম। তারপর বলি ইয়ার পর কী করবো, ঘর দিকে যাই, ভোগ লাগিয়েছে। নিয়ে যাই ঘরে, সিধা ঘর যাই। বলি আগে খাবার দে, রুটি আর চার আলু ভাজা দিয়ে দিল, বাসি রুটি। নিয়ে আমিও খাই এলাম ঝাকাস করে। তারপর বলে কী করবো, আজ তো কাজ নাই, চলো বাড়ির দিকে ঘুরতে।